দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের গেটের সামনে। সেখানে কিছু স্বজনরা ভিড় করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ ভোররাতে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী বালুরমাঠ এলাকা থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, আর নিয়ে আসার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। তার রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে, এমনটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আমরা মূল ঘটনা জানার চেষ্টা করব তার স্বজনদের কাছ থেকে। পারলাম না, আমার শোনা সকালবেলা আমি কাজে যাব, সকাল 7টার সময় উঠছে, উঠলি পারা আমি ঘুমাই রইছি, ঘুমাই থাকলি পারা সকালবেলা আমারে 7টার দিক বাইরে হয়ে সকালবেলা আমারে 9টা রাগ দিয়ে টাকা দিয়ে গেছে। আমি কাজে যাব, আমার কাজে যাওয়ার টাকা দিয়ে গেছে। দিয়ে গেলি পারা পরে আমি কই তুমি গাড়ি চালাতে যাচ্ছ, যাও। আমারও কয় কি হ্যাঁ আমি গাড়ি চালাতে যাচ্ছি। পরে আমি ওই 9টার দিক দিয়ে কাজে গেছি, 9টার দিক দিয়ে কাজে গেছি। আমার শোনা গাড়ি চালাইছে কয়টা পর্যন্ত কথি পারি না, দুপুরে কন্যে বন্ধ করছে কথি পারি না। আমার টাকা দিয়ে যাওয়ার পরে কন্যে বন্ধ করছে আমি বলতে পারি না, আমি বাসায় ছিলাম না, আমি বলতে পারি না। গেলি পাড়া রাত 12টা বাজে, আমি যে বাসায় থাই সেই বাসার গেট বন্ধ করে দেয় রাত 12টার সময়। তা আমি ম্যানেজারে বলতেছি যে আমার জামাই তো আহি নেই, গাড়ি চালাতে জমা মনে হয় উঠি নেই, আসতে একটু দেরি আসছে, তাই তালাটা আমার কাছে দিয়ে যান, চাবি আপনি নিয়ে যান, আমার জামাই আসলে পারে আমি তালা মেরে দেবানি। এ বলছি তো সত্যি আমার কাছে তালা দিয়ে গেছে। তালা দিয়ে গেলে পরে আমি গেট পার পন্তুক 1:30 পন্তুক দাঁড়াই রয়েছি। পরে গাড়ির মহাজন কছে কি এখন আহি নেই, আমার সব গাড়ি ঢুকে গেছে, ও তা আহি নেই, না আসলে পারা ও বলবে না যে আজকে সারা রাত গাড়ি চালাবো, তাও এটা বলবে না। তা আমি বলতেছি কি যে ওর কাছে তো ফোন নাই, ফোন চালায় না, বললে যেতে পারি নাই, মনে হয় গাড়ির জমা। কয় কি সমস্যা তো মানুষই থাকে, ও গাড়ির জমা উঠি নেই, যা উঠছিল তাই দিয়ে গাড়ি বন্ধ করতো, মানুষের সুবিধা অসুবিধা তো আছেই, ফিরে দিন দে তো। হ্যাঁ এই কথা বলছে। পরে আমার কাছে তোমার নাম্বার দাও, পরে আমি নাম্বার দিচ্ছি। নাম্বার দিলি পারা হ্যাঁ আমারে 3টের দিক দিয়ে না কয়টার দিক দিয়ে আমার একবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কয় আইসে, আমি কই না আসি নেই, নিয়ে দিচ্ছে। হ্যাঁ রে কছে কি হ্যাঁ ডাক দিয়ে গেট পারে আহ বোরকা পরে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে ফোন দিচ্ছে। তা আমি কই কে অ্যাক্সিডেন্ট করছে ফোন দিচ্ছে, কিছু হয়েছে নাকি? তা আমার হ্যাঁ কিছু বলি নেই, হ্যাঁ বলছে অ্যাক্সিডেন্ট করছে। তা আমি ভাবছি অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি আছে, একটু কাইটে কুটে গেছে, অ্যাক্সিডেন্ট করছে এটা বলছে, বলি নেই যে ছিনতাই করছে এগুলা, এটা সেটা কিছুই বলি নেই। কোন ছেলে বলে আনছিল, কোন ছেলে নিয়ে আইছে, প্রথম বলে এখানে পার মারছে, দেখি নেই আমি, শুধু দেখছি হাতের দাম, পরে হাতে পার মারছে। এই হাতে যখন পার মারছে তখনই রক্ত শূন্যতা হয়ে জায়গায় মারা গেছে, এখানেই মারা গেছে, আমি এসে দেখতে পারি নাই, আমি দেখি মরে গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি এখন চাই আমার স্বামীরে, আগে একবারও একটা ছেলে এই ভাগনা থাকে, হ্যাঁ ছেলেটার নাম হাসিব, ওই ছেলেরা আমার স্বামীরে মারতে চাইছে। এখন আমি মনে করি যে ওই আমার স্বামীর পিছনে লাগিয়ে ও আমার স্বামীরে মারছে। আমি আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীর বিচার আমি চাই। আমার জন্য আমার কয় কি মানুষের বিটারা বউ নিয়ে রিক্সা চালায়, তুমি আমার রিক্সার সামনে বসতে পারো না, আমার শরম করে, আর মানুষের শরম করে না, আমার তো শখ করে, তোমার রানীর মতন সাজায় রাখতে মন চায় আমার, কিন্তু আমি পারি না, আমারে সামর্থ্য দিনে আল্লাহ তাআলা আমারে সামর্থ্য দিনে, আমার সোনা আমারে কালকে এইসব কথা করিয়ে আমার সোনা তো ভালোবাসায় কোনো দিক দিয়ে কমতি ছিল না আমাকে। আমার পানি নেই, আমার বাচ্চারা, আমার সারা জীবনই কাঁদতে হইব আমার বাচ্চার লেগে। যার সন্তান তার সে বোঝাচ্ছে তার কিরকম লাগে। আপনার সন্তানরা যদি কেউ আপনার চোখের সামনে যদি করে, আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না, ঠিক থাকতে পারবেন না। তো ওই রকম আমি মা, আমি কোনোদিনও ঠিক থাকতে পারবো না, আমার সারা জীবন কান্দন লাগবো আমার সন্তানের জন্য। আমার দুইটা জোড়া কবুতর, আমার একটা
কবুতর ছুটে গেছে, আমার কেমন লাগতেছে ভিতরে আমি জানতেছি, আমার চোখের পানি চুক হয়ে গেছে। আমার বলার মতন আর কোনো আমার ভাষাই নাই। আমি যে খাড়াই থাকবো, আমি খাড়াই থাকতে পারতেছি না, আমার এরকম অবস্থা। আমার ভাগ্নে রুবেল, ও গাড়ি চালাইতে গেছে ভোর, মানে রাত্রেবেলা গাড়ি নিয়ে বাইরে হয়েছে ভোর 5টা বাজে। যখন আজান দিছে তখন আমার ভাগ্না মানে ছিনতাইকারী 4জন ছিনতাইকারী আমার ভাগ্নারে ধরছে। আমার ভাগ্নার ধরার পরে ছিনতাইকারীরা কোপ দিছে, রিক্সা নেওয়ার লেগে, অটো রিক্সা নেওয়ার জন্য করছে, কিন্তু আমার ভাগ্নারতে গাড়ি নিতে পারেনি। অনেক পারাপারি করছে, করছে, কিন্তু নিতে পারেনি গাড়ি। কিন্তু রিক্সার হ্যান্ডেল ধরে রাখছে, ওই হ্যান্ডেল অবস্থায় হাতের ভিতরে কোপ দিয়েছে, চাপাটি দিয়ে। কোপ দেওয়ার সাথে সাথে হাতে আসে না, হাতের একদম মনে করেন মানে রক সবগুলি কাইটে গেছে। কাইটে যাওয়ার পরে মনে করেন ওই জায়গার ভিতরে পড়ে রয়েছে, তারপরে রিক্সা ছাড়েনি। এখন ঘটনা হচ্ছে আপনাদের কাছে একটাই চাওয়া, এই যে ওর মা, ওর বউ, ওদের কি হবে? এই রিক্সার জন্য আজকে জীবনটা দিছে। যদি রিক্সাটা নিয়ে যেত তাহলে তো আর মরতো না আজকে। একজন স্বামীহারা স্ত্রীর আকুতি, একজন সন্তানহারা মায়ের আকুতি, আর স্বজনদের যে আহাজারি এতক্ষণ আপনারা শুনছিলেন। তবে স্বজনদের দাবি যাতে এই যে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে, একমাত্র উপার্জনক্ষম রুবেল যখন তাদের কাছ থেকে চলে গেল চিরতরে, ঠিক এই মুহূর্তে তাদের হাল ধরার জন্য যেন যা মালিকপক্ষ রয়েছে, যে রিক্সা গ্যারেজের মালিকপক্ষ রয়েছে, তাদের কাছে একটি দাবি যে এই পরিবারের জন্য যেন একটি ব্যবস্থা করে দেয়। আর সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দাবি করেছেন, যেন এর রুবেল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।